নে। ও ভাই, হ্যাঁ ভাই। কোথায় যাচ্ছেন আপনি? টুপি নামাজ মাথায় পড়তে দিয়ে। যাচ্ছি ভাই। এখন কোন ওয়াক্তের নামাজ ভাই? ভাই ওয়াক্ত মুক্ত বুঝি না ভাই, মসজিদ থেকে দোয়া করতে হবে, এসএসসি পরীক্ষা দিয়েছি, এই দোয়া না করলে ভাই পাস করতে পারবো না, এখন ওয়াক্ত মুক্ত জানি না ভাই। এই ওয়াক্ত মকদানে এসএসসি পরীক্ষা দিয়েছেন ভাই, দোয়া করেন, তসবিও নিয়েছেন ভাই, বুঝলাম না, যাই হোক। তা এখন কথা হচ্ছে ভাই, এখন তো ঈশান নামাজও শেষ হয়ে গেছে, এখন আর মসজিদে যাচ্ছেন বুঝলাম না। ভাই এগুলো ওয়াক্ত মুক্ত বুঝি না, মসজিদ থেকে বেরোন যাবে না, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাস করে দেবে। ভাই আপনি তো খাতায় যা লিখেছেন সেই রেজাল্টই কালকে হবে ভাই, তা এখন নামাজ অবশ্যই পড়া ভালো, ঠিক আছে, তা আপনার তো ভর মাস ধরে আপনার মসজিদ পানা দেখলাম না, আজকে আপনি কালকে রেজাল্ট দেবে, আজকে পরীক্ষা দিয়ে আজকে নামাজ পড়তে যাচ্ছেন, বুঝলাম না ভাই। ও ভাই আপনি বুঝবেন না, মসজিদের মধ্যে থাকলে আল্লাহ পাস করে দেবে। আপনারা জানেন না, বেশি বেশি নামাজ পড়তে হবে। তা আপনি এতদিন পর বুঝলেন, তো কালকে রেজাল্ট দেবে আজকে যাচ্ছেন, তাই দোয়া কাজ হবে ভাই? হ্যাঁ ভাই হতেও পারে, আমার হচ্ছে পাস হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু আমার ফেলও হতে পারে। ও, তা ভাই আপনার এই যে যাই হোক, এখন আপনার এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার আছে ভাই? অনেক কিছু বলার আছে ভাই, হচ্ছে ওরা সবাই পড়িয়েছে, ভালোই পড়িয়েছে, আবার নকলও পড়িয়েছে। তা যাই হোক, পরীক্ষা সবাই দিছে, এখন ওদের পাস করার সম্ভাবনাও বেশিও আছে আর কমও আছে, ঠিক নেই। পরীক্ষা দাঁড়া। দিয়েছেন আপনারা, যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন, তারা ফোন চাপতেছেন, তারা এখন ফোনটা থুয়ে ভালোভাবে ঘুমান, নিশ্চিন্তে ঘুমান, কারণ কাল সকালে উঠে দৌড়া মারতে হইতে পারে। বার্তাটা এখানে শেষ হলো।